গুড মর্নিং, সবাই কেমন আছেন? নিউ ইয়র্ক থেকে দাদার স্বাগতম। আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 21 তারিখ, রাইট? রোববার। আমাদের নিউ ইয়র্কের ওয়েদার অত্যন্ত কমফোর্টেবল, সানি ডে, রাইট? সানি ডে 68 ডিগ্রি। আজকে আমরা যাচ্ছি নিউ ইয়র্ক থেকে বিংহামটন, আমাকে সেলিমের বাড়িতে। আমার কার বাড়িতে? আমাদের বাড়িতে সেলিম বাড়ি কিনছে, সেলিমের বাড়িতে, রাইট? আমার দাদা, প্রিয় দাদারে নিয়ে যাইমু। দাদা দেখে এবার সবগুলো বাঙালি কালচার তো সবটা দেখে এবার দাদারে আমি দেখাইমু। দাদার ভাগ্য ভালো, আর আমিও আমারও ভাগ্য ভালো দাদারে আজকে পাওয়ায়। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের জন্য কি করবেন? দোয়া করব, সবাই দোয়া করবে, রাইট সেলিম? তোমার দেখা যাচ্ছে? সেলিম রে দেখা যাইলে হবে। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন সবাই, কেমন সেলিম? জি দাদা। তো ঠিক আছে, আমরা যাত্রা করতেছি, আপনারা দোয়া করেন। বুঝছো না ক্যামেরা? দাও দাদা, ঠিক আছে, কতটুকু দেখাইয়া পর্যন্ত। তুমি ওগুলো কিছু দেখাই না, তুমি তোমারটা দেখো। আমি এটা কেন অন করছি জানো? ওই আমাদের ব্রিজটা দেখাবো। কি ব্রিজ? তো দাদার মুখস্থ শো দাদা। হ্যাঁ, মুখস্থ শো দেখি। আমার আছে রে ভাই, মুখস্থ বলছি। Next left to Teen Staten Island. Oh, আচ্ছা, ঠিক আছে। In 500 feet, turn right. আচ্ছা, এখানে হইলো তোমার ম্যানহাটন ব্রোঞ্জ। ওই তো ও যে আরএফকে ব্রিজ এটা যদি উঠতে যাই, নেক্সট লেফট। বিমানগুলো কি যে ভালো লাগে ভাই, এই জায়গার মধ্যে বড় বড় করে বিমান পড়ে। জাপসা আসতেছে না, বড় নাকি ওই গাড়ির কাপুনি নাকি? হ্যাঁ, তাই না? জি। In 500 feet, turn right on 34th Avenue. এখন আমরা কি? Turn left, then use the right lane to exit right to I-278 East, LaGuardia Airport, RFK Bridge, 68th Street. Then stay to the left to I-278 East, Brooklyn Queens Expressway, RFK Bridge. Stay to the left to I-278 East, Brooklyn Queens Expressway, RFK Bridge. আচ্ছা, এটা দিয়ে তো আরএফকে ব্রিজ উঠা যাইতো। ওই যে গুগল আছে। জায়গায় একটু আসু লাগে রে ভাই। আমি ওই আমাদের বড় এ থেকে উঠতে বড়ুয়া থেকে তো উঠায়। আমি ওই দিকে সব সময় ওই দিকে উঠি দাদা। বড়ুয়া থাকি 65 থাকি, বাদে এই হাইওয়ে দিয়ে চলে যাই। ওটা তো স্টেটেন আইল্যান্ড, রাইট? Use the left lane to turn left to I-278 East, LaGuardia Airport, RFK Bridge, 68th Street. Then stay to the left to I-278 East, Brooklyn Queens Expressway, RFK Bridge. Use the left lane to turn left to I-278 East, LaGuardia Airport, RFK Bridge, 68th Street. Then stay to the left to I-278 East, Brooklyn Queens Expressway, RFK Bridge. এত জাপসা উঠে। ওই যে সানি দাদা,
সানির কারণে সূর্য তো বেশি। ধরার জন্য এই রাস্তা থেকে উঠে নাই তো আগে শালার। Stay to the left to I-278 East, Brooklyn Queens Expressway, RFK Bridge. প্রথমে এদিকে উঠছেন দাদা? হ্যাঁ প্রথমে এদিকে উঠছেন না? না আমি এটা উঠতে চাইছি, আবার ভাবছি যে এটা ব্রুকলিনের দিকে চলে যাবো কিনা কোনো। RFK ব্রিজ দেখো 11টা কত? 11টা 29 দাদা, 11:30। 11টা মানে 11:30টায় আমরা রওনা দিলাম। আলহামদুলিল্লাহ দাদা, আলহামদুলিল্লাহ। তাহলে কতক্ষণ লাগতে পারে? ক ঘন্টা? প্রায় 3 ঘন্টা। 3 ঘন্টা? 3 ঘন্টা 3 ঘন্টা 10-15 মিনিট ধরো। হ্যাঁ ট্রাফিক তো না হয় না আমি না, রোববারে তো ট্রাফিক থাকে না, রোববারে খুব ভালো, আর পুলিশও কম থাকে। দেখবেন আমার ওই যে সবগুলো দেখায়, পুলিশ দেখায় থাকে যে সবগুলো দেখায়, এই জন্য আমি এগুলো এটা ইউজ করি। আমি ক্যামেরা অন করছি কেন? আজকে আমরা দর্শকদের আমাদের RFK ব্রিজ রড দেখছেন ওই দিন পুরো ক্লিয়ার, পুরো ক্লিয়ার এখন। হ্যাঁ রবার্ট এফ কেনেডি ব্রিজটা দেখাবো। কোন ব্রিজটা দেখাবো? রবার্ট এফ কেনেডি ক্যানাডিয়ান ব্রিজ। ভেরি গুড। রবার্ট এফ কেনেডি ব্রিজটা দেখাবো। তাহলে কি হবে? রবার্ট এফ কেনেডি ব্রিজ দেখাবো। আবার ঠিক আছে, আমরা পুরো ক্লিয়ার। আল্লাহ অনেক সুন্দর। ঠিক আছে। আচ্ছা দাদা দর্শক তো পাগল হয়ে যাবো দাদা, কইব যে দাদা আর কি অন্য স্ট্রিটে ওই অন্য পৃথিবীতে চলে যাচ্ছে না, কারণ এখানে তো দাদা খাপ চাপ, এখানে গেলে দেখবেন অন্য In একটা 2.5 miles, stay to the left to I-278 East, I-87 North, Bronx. ওকে গো বেটি, আমরা আছি অশোক। তোমার ওটা দেখাচ্ছে, আমি জানি কোথায় যেতে কইবে। ওটাই কইবে কি জানো? IID নিতে, IID জর্জ ওয়াশিংটন ব্রিজ দিয়ে যাইতে কইব। হ্যাঁ 100%। এই জন্য আমি ধরে দিই নাই জিপিএস। দাদা পুরো মুখস্থ দাদা, কারণ আমি জর্জ ওয়াশিংটন ব্রিজ দিয়ে যাইতে চাই না। আমি কি জর্জ ওয়াশিংটন ব্রিজ দিয়া যাইতে চাই না। কেন দাদা? আমি যাবো আরেকটা দিয়ে, কোনটা দিয়ে যাবো? আরেকটা দিয়ে যাবো। তুমি দেখবো আমি কোনটা দিয়ে যাবো। সমস্যা হ্যাঁ রাস্তা, আমি তো বিংহামটন আগে একবার গেছি তো। ও আচ্ছা দাদার মুখস্থ। আমি বিংহামটন আগে একবার গেছি। বিংহামটন বলো, বিংহামটন নিউ ইয়র্ক থেকে কত দূর এটা কম? তুমি যেহেতু বাড়ি কিনছো, তোমার তো জানার কথা না? হয়তো 7-3 ঘন্টার মতো। না ওটা তো গাড়ি চালাইলে, কিন্তু মাইল কত? মাইল 195। থ্যাংক ইউ my brother know everything. এটা হলো আমরা হলো RFK নিউ ইয়র্কের আরেকটা ব্রিজ। হ্যাঁ RFK ব্রিজে উঠতেছি আমরা। দেখেন দর্শকরা, আমাদের আমেরিকায় অনেক ব্রিজ আছে, আমাদের নিউ ইয়র্ক শহরে অনেক ব্রিজ। আমি দেখাই মাঝে মধ্যে আপনাদেরকে একটা। এটা হলো RFK ব্রিজ, রবার্ট এফ কেনেডি ব্রিজ। রবার্ট এফ কেনেডি ব্রিজ। হ্যাঁ এটা হচ্ছে কুইন্স, বিটুইন কুইন্স আর ম্যানহাটন ব্রোঞ্জ। এটাকে ট্রাইবোরো ব্রিজ বলে নাকি? ট্রাইবোরো ব্রিজ না এটা? হ্যাঁ ট্রাইবোরো মানে এটাকে 3টা বড়োকে সংযুক্ত করছে। কয়টা বড়োকে? 3টা। তোমার যদি বাতাস লাগে আমি জানলা বন্ধ করে দিতে পারি। লাগাই দিই নাকি? হ্যাঁ লাগাই দিই। না তোমার কোনো বাতাস লাগতেছে কি না? ঠিক আছে তাহলে। আচ্ছা একটা খোলা থাকে। একটা খোলা থাকে, নাহলে
দাদারে সাপোর্ট করবেন, লাইক এন্ড কমেন্ট করবেন। দাদা অনেক অনেক মানে কষ্ট করে দাদা অনেক অনেক দূর দূরান্ত যান দর্শকের জন্য। দর্শক দাদাকে সাপোর্ট করবেন, দাদাকে ডাইল বাদ দিবেন, দাদাকে গালাগালি করেন না, এগুলা কারণ দাদা খুব আমার দর্শকরা কেউ গালাগালি করে না, এটা বলো না ভাই। দাদাকে মাছ বাদ দিতে হবে না, দাদাকে কোনো কিছু দিতে হবে না, খালি লাইক আর কমেন্ট সাথে আছে, সাথে থাকবেন। লাইক কমেন্ট না, ডাইলার বাদ দিলে হবে। কি বাদ? ডাইলার বাদ। দাদা ডাইলার বাদ খাইয়া সারাদিন সারাই থাকতে পারবেন। দাদার একটা নিয়ামত আছে। আমরা কোন ব্রিজ পারাইলাম? RFK bridge. In half a mile, use the left 2 lanes to take exit 47, I-87 North, Major Deegan Expressway toward Albany. আলবানির দিকে যাইতে কই? এই যে যাবো না আলবানি। তাই যাবো না? আমরা আলবানিতে যাইতাম না দর্শক, আমরা যাইমু বিংহামটনে। হ্যাঁ, দাদারে আমার এরিয়াটা দেখাইমু, বাঙালি গোসারি আছে, এখানে রেস্টুরেন্ট সবই আছে। In 1000 feet, exit left. লেফটে যাইতে কই না, তাহলে তো ঠিক আছে। Exit left to exit 47, I-87 North, Major Deegan Expressway toward হ্যাঁ, Albany. এখন লাইনের কথা আছে, এখন লাইনের কথা আছে। হ্যাঁ, এই যে মেজর ট্রেন ঠিকানে নিব, আমরা কোথায় নিব? মেজর ট্রেন। আমরা ম্যাজিক ঠিকানে নিব। এখানে একটা জাম পড়বে সামনে, I-95 আছে তো। দর্শক আমরা এখন কুইন্স ফারাইয়া, এখন আমরা ব্রোঞ্জে চলে আইছি। কোথায় চলে আইছি? ব্রোঞ্জ। নিউ ইয়র্ক সিটি অনেক বড়, নিউ ইয়র্ক সিটি অনেক বড়, অনেক বড়। ওই শালা আস্তে ঢুক বাবা। সামনে 2টা পুলিশের গাড়ি, 3টা পুলিশের গাড়ি। তোর ধরতে সুবিধা হইব, তুই আস্তে চালাচ্ছে রে বা, আস্তে চালা রে বা, তো বালা হলো রে বা। 3টা পুলিশের গাড়ি দেখেন, আমেরিকার পুলিশের গাড়ি। যারা বাংলাদেশ থেকে দেখতেছেন এখন, এগুলো হইলো আমাদের নিউ ইয়র্ক সিটির পুলিশের গাড়ি। 3টা একসাথে হাঁটতেছে, তাদের উদ্দেশ্য কি কারে ধরবে কি জানি। আমাকে ধরিস না ভাই, আমরা গরিব মানুষ। ঠিক আছে, আচ্ছা এটা ব্রোঞ্জের অংশ, ব্রোঞ্জের বিল্ডিং দেখতেছেন আপনারা। আমরা ম্যানহাটানে ঢুকতে হয়নি, যেহেতু আমরা যাব বিংহামটন, রাইট? তো আমরা ম্যানহাটানে ঢুকে গ্যাঞ্জামের ভিতর দরকার নাই। আমরা কুইন্স থেকে কোথায় চলে আসলাম? RFK ব্রিজ হইয়া ব্রোঞ্জে মেজর ডিগান হাইওয়ে। এটা ইন্টারস্টেট 87, ইন্টারস্টেট 87। এটা দিয়ে আপনি আলবানি যাইতে পারবেন। এটা দিয়া একদম কানাডার মন্ট্রিয়াল পর্যন্ত যাওয়া যাবে। কোথায় যাওয়া যাবে? কানাডার মন্ট্রিয়াল শহর পর্যন্ত। তো আমরা তো ওই আলবানির আগে আমরা লাইন ঘুরে যাব। আমরা আরেক এখান থেকে জামটা থাকে প্রায় ধরো ওই 10 মাইল 12 মাইল টুকটাক। হ্যাঁ, 3-4 মাইল বেশি জাম থাকবে, যেহেতু এখানে I-95 সামনে। I-95 সামনে। দর্শকরা দেখেন, যারা অন্য দেশে আসছেন, এগুলো আমাদের আমেরিকার হাইওয়ে। এটা একটা ছোট হাইওয়ে 87, 3 লাইনের, নট ব্যাড। আমেরিকার হাইওয়েগুলো এরকমই, মিনিমাম 2 লাইন, আর বড় শহরের পাশে থাকে 3 লাইন, 4 লাইন, 5 লাইন, ইভেন 6 লাইনও থাকে অনেক সময়। হ্যাঁ, আর যত শহরের কাছে আসবে রাস্তা একটু বড় হয়ে যায়, রাইট সেলিম? আর যে
কোনো শহরের কাছাকাছি আসলে আমেরিকার হাইওয়েগুলো লাইন বেশি হয়ে যায়। কি হয়ে যায়? লাইন বেশি হয়ে যায়, যেহেতু গাড়ি ঘোড়ার চাপ পড়ে, তাই না? এখানে 2 লাইন হয়েছে আপাতত, কারণ এটা 2 লাইনের রাস্তা না, আসলে এখানে কাজ চলতেছে। কি চলতেছে ভাই? কাজ চলতেছে, যার কারণে এই তো আবার 3 লাইন হয়ে গেছে। আবার কয় লাইন হয়ে গেছে? এই জায়গায় 3 লাইন হয়ে গেছে। নিউ ইয়র্ক সিটি ছেড়ে চলে যাব ছোট্ট শহরে বিংহামটন। দাদা, নিউ ইয়র্ক কিন্তু বড় শহর দর্শক, আপনারা সবাই জানেন। এই ব্রোঞ্জ ও নিউ ইয়র্ক শহরের অংশ। কি বলো? বিংহামটন নিউ ইয়র্কের অংশ। না, ব্রোঞ্জ। শহর। আমরা এখনো কিন্তু নিউ ইয়র্ক সিটির অংশে আছি, এখনো নিউ ইয়র্ক সিটি ক্রস করি নাই। অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। গাড়ি কিন্তু অনেক সুন্দর চলে। না, আমি একইভাবে চালাই ভাই, আমি বেশিও চালাই না ভাই। তুমি একাতে চালাও? কারণ আমি সেফটিকে আগে মূল্যায়ন করি। 100%। হ্যাঁ, মাথায় থাকতে হবে। শোনা, চালাইলে অনেক তাড়াতাড়ি চালা যায়। না চালা যায় না কিন্তু হ্যাঁ ঠিক না দাদা। হ্যাঁ, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাড়াতাড়ির দরকার নাই। আমরা আস্তে ধীরে যাবো দাদা, অসুবিধা। বারবার কি নিতে কয়? I-95 রাইট? আমি জানি না। আমি I-95 এই রোডের জন্য দরকার নাই। আলবানি যাইতে, বিংহামটন যাইতে এখানে I-95 এর দরকার নেই। এখানে কি নাই? I-95 এর দরকার নাই। 87 এনা 87 থেকে 6 নিব। কি নিব? 6 থেকে নিব 17। Exit right to exit 7NS, I-95, US 1 toward New Haven, Connecticut, Trenton, New Jersey. I-95 আমার তো নিউ জার্সি নেই দাদা। হ্যাঁ, আমার তো নিউ জার্সি নেই। না, ওদিকে ওইটা নিতে কয়, ওই যে তোমার I-95। এই দিকেও আমার নেই, আমার সেটা শুধু হয়ে গেল। হ্যাঁ, আমরা ওয়াশিংটন দিয়ে যাচ্ছি না, আমরা ওয়াশিংটন ব্রিজ হইয়া যাব। ওয়াশিংটন ব্রিজ দিয়ে গেলে নিউ জার্সি দিয়ে যাবো। রাইট। বুঝছো? আমরা ওদিকে যাচ্ছি। আমি জানি, আমি রাস্তা চিনি তো, সমস্যা নাই। টাইম দুটো দিকে একই। টাইম দুটো দিকে একই, বরঞ্চ আমরা যে রোডে আছি এই রোডটা হইলো একটা রোড, জামিলা সারা। এখন আমরা যদি মনে করো নিউ জার্সি ঘুরা I-87 ঘুরা I-80 ধরে যাইতে হইব। কি হইলো I-80 মানে ইন্টারস্টেট 80। অ্যাপার্টমেন্ট বিল্ডিং গুলো কতলা হবে? অনেক না? 40 তলা হবে না কমের মধ্যে? নিউ সিটি বিল্ডিং গুলো বড় বড়। হ্যাঁ, এগুলো তো ছোটগুলো আর কি। অন্য জায়গায় তো 40 টাকা না 20 তলাও কল্পনা করা যায় না। কি বলো? ছোট দাদা, ছোট বিল্ডিং। এই বিল্ডিংটা অনেক। নিউ ইয়র্ক হ্যাঁ, বিশ্বের বৃহত্তম শহর রাইট? সারা দুনিয়ার বড় শহর। কি কও? বড় শহর, এত বড় শহর নাই তো। বড় মাতালা এখানে থাকে। নিউ ইয়র্ক শহরের মতো এত বড় শহর আমেরিকাতে আর নেই, বিশ্বেও নেই। কারণ আমি তো বিভিন্ন শহরে গেছি, এত বড় শহর। টেক্সাসে আবার নিউ ইয়র্কের নিচে সব। নিউ ইয়র্ক অনেক বিরাট শহর। নিউ ইয়র্ক গাড়ি দিয়ে ঘুরতে, নিউ ইয়র্ক যদি গাড়ি দিয়ে ঘুরে প্রতিটা গলদি যদি ঘুরতে যাও নিউ ইয়র্ক শহরটা ঘুরতে অ্যাটলিস্ট 1 সপ্তাহ সময় লাগবে। 1 সপ্তাহ সময় লাগবে? প্রচুর বড়। 1 সপ্তাহ সময় লাগবে গাড়ি দিয়ে ঘুরলে। অনেক অলিগলি। হ্যাঁ,
আমার হিসাব আছে। কোথায় যাইয়ে জাম শেষ হবে আমি জানি। ও আচ্ছা, এরকম স্লো আর কি, এটা একরকম জাম না। হ্যাঁ ও আজকে রোববার থেকে জামটা কম আছে। হ্যাঁ রাইট। কি দেখিয়া রোববার দেখে এটা ব্রঞ্জের শেষ মাথা পর্যন্ত আমার এই জামটা থাকবে। আমি কিন্তু গরিব দিকে তাকাইনি। আইডিয়া ঠিক আছে, আমার আইডিয়া আছে। আল্লাহ তাদের শক্তি বেশি দেয় কারণ এটা তো 15 মিনিট গাড়ি তো অনেক অনেক রাস্তা, বুঝছো না? দর্শক, আমরা নিউ ইয়র্ক সিটি শেষ। এখন দেখেন গ্রামের দিকে যাচ্ছি। আমেরিকার গ্রামের রাস্তা, হাইওয়ে হচ্ছে এরকম। আর কোনো বিল্ডিং টিল্ডিং দেখা যাবে না, কি দেখা যাবে? গাছপালা। হাইওয়ের দুই পাশে কি দেখা যাবে? গাছপালা। আচ্ছা, হাইওয়ের দুই পাশে গাছপালা দেখা যাবে। এটা একটা হলো গ্যাস স্টেশন হাইওয়েতে, ইমার্জেন্সি গ্যাসের জন্য। আমরা খুব শান্তির পরিবেশে চলে আসছি দাদা। প্রকৃতি, লাভার, ভালোবাসা উজ্জ্বল হয়ে যায়। জনগণ আমার দাদার জন্য সবসময় দোয়া করবা, দাদা যেন এই ভালোবাসা দিয়ে যাইতে পারেন সবসময়। যারা বাংলাদেশে আছেন তারা দেখেন আমেরিকান হাইওয়ে কিরকম, যেমন
তিন লাইন 6 লাইন তো আছে, পাশে আরো লাইন আছে, এরপরে গাছ গাছালি খুব সুন্দর। হ্যাঁ রাইট, জি দাদা গাছে পুরা।
ছাড়া একটা দিনও ভালো লাগবে না। তুমি নিউ ইয়র্কে গাড়ি ছাড়া থাকতে পারবা, তো অন্য জায়গায় তো তুমি গাড়ি ছাড়া কোথায় যাবা? ওখানে কোনো বাস ট্রান্সফার এত সুবিধা নাই কিছু না। একটা আধা ঘন্টা পর পর আসবে, 1 ঘন্টা পর পর, এগুলো বসে থাকতে হবে। আচ্ছা, তো তুমি আগে গাড়ি নিয়ে ফেলবা ইনশাআল্লাহ। যদি কেউ যদি কয় আমি নিউ ইয়র্কে যাচ্ছি, তাহলে ওর গাড়ির দরকারই নেই না, কিন্তু গ্রামে যাইলে গাড়ি দরকার, আগেই দরকার। আর তুমি এমনকি একটা পানি কিনতে চাইলেও তো তোমার গাড়ি লাগবে ওখানে। ওখানে তো দোকানপাট আর কাছে নাই, তাই না? দোকান একদম কাছে তোমার না কাছে, আর সবার তো কাছে না, সব দোকান তো আর কাছে নাই না। আমাদের এখানে মিনাটো যেখানে আমি গোল লইছি, ফার্মেসির পাশে, বাঙালি গোসারির পাশে, মসজিদ পাশে, স্টেশন পাশে, পশুর স্কুল পাশে। দর্শক, আমেরিকার হাইওয়ে গুলো দেখতে কেমন কমেন্ট করে জানায়েন। আমাদের আমেরিকার রাস্তাঘাটে জন্য একটু আপনাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর ভিউ কত সুন্দর, দেখেন পাহাড় দেখা যাচ্ছে, আসমানের সাথে মিশে আছে। হ্যাঁ হ্যাঁ, আসলে তো সুন্দর আমাদের আমেরিকার রাস্তাঘাট, খুবই সুন্দর। অনেক সুন্দর। কি একটা লীলা যে তোমার উইন্টারে এক আলাদা একটা মানে তোমার চেহারা, আবার তোমার শীতের সময় আলাদা একটা চেহারা। রাস্তাতে এই গাছ-গাছালি তাকায় আমাদের অক্সিজেন অনেক পাইতেছে, অনেক ভালো। গাড়ি ঘোড়া কম হয়ে যায় তখন চালাইতে একটু খুব আলাদা একটা ভাবনা। দাদা হচ্ছে যে আল্লাহরে স্মরণ কইরা, ফ্যামিলিরে স্মরণ কইরা, আর গাড়ি কন্ট্রোল করে চালাইলে তোমার কেউ ডিস্টার্ব করবে না। তুমি তো খালি চেরাবেরা করো, খালি মানে তোমার এই ওভারটেক করো, বংশন করো, পাগলার মতো যে হবে, এগুলো পাগল আছে, ওগুলো করে দাদা। এই জন্য ওরা কি হয়, প্রত্যেকটা খালি মানে ফাড়া ফাড়া টিকিট কাট, ওয়াইজ ইউজ করে না, কিছু ইউজ করে না। হাইওয়ে খেলা করার জায়গা না, হাইওয়ে খেলা করার জায়গা, খেলা করার জায়গা না। এটা হলো জীবনের সাথে সম্পর্ক। এখানে একটু ভুল করবে, অ্যাক্সিডেন্ট হবে, দুনিয়া থেকে চলে যাবে, কি দরকার আছে? হাইওয়ে ডেঞ্জারাস। দুনিয়াটা হলো অনেক সুন্দর, সুন্দরভাবে চালাও, নিয়ম শৃঙ্খলা মানি চালাও, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। গাড়িরও সমস্যা নেই, নিজেরও সমস্যা নেই। গাড়ির পেটটা ভালো থাকবো, পেটটা ভালো হাই স্পিডে চালাইলে তো গাড়িরও ক্ষতি না ভাই, 100% গাড়িরও ক্ষতি। তো দর্শকগণ, ফিউচারে যারা গাড়ি ঘোড়া চালান দেখে শুনে চালাইবেন, মানে অত তাড়াহুড়া দরকার নাই, নিয়ম মাইনা চলবেন, পৃথিবীতে ভালো থাকবেন, 10 জনের আবার দোয়া পাইবেন। লগে আসো, লগে থাকো, আর তাদের সাপোর্ট করে। দাদা খুব সরল, খুব ভালো মানুষ, মানুষের উপকারী করেন। তার ফ্যামিলির জন্য, সবার জন্য দোয়া করবেন, আর তোমাদেরকে বিনোদন দিবা, ভালো ভালো ভিডিও দেখাইয়া, বুঝছো? এই যে আমরা একটা এলাকায় যাইতেছি, দাদা এত ঘুমো আসলা, দাদা আমার কল পাইয়া দাদা তাড়াতাড়ি চলে আইসুন, দাদা আমার এত মায়া করেন, আমি দাদার কখনো এগুলা মানে শুট করতে পারবো না, বুঝছো জনগণ? আমার প্রিয় দাদা, ছোটবেলা থেকে দাদার সাথে আছি, এখনো আছি, ইনশাল্লাহ থাকবো। থ্যাংক ইউ।
প্ল্যান আছে জনগণ মানে আমাদের আশেপাশে বাড়ি কিনবা এখন না বাঙালি যাইতেছে তো প্রচুর যাইতেছে দাদা একসময় কিনে নিবা দাদা আমার সাইডে দি ফোনের একটা দোকান দিবা ইনশাল্লাহ। সামনে হচ্ছে আপনার টেরি টাউন, স্লিপি হ্যালো, খুবই সুন্দর জায়গা। আমি গেছিলাম, নিউ ইয়র্কের ছোট ছোট শহর, কত সুন্দর মন বইলা যায়। গেছো নি তুমি? স্লিপি হ্যালো, টেরি টাউনে গেছো? খুব সুন্দর না? তুমি তো নদীর এগুলোরই। ওই যে লেক না, নদীটা আছে না আমাদের হাডসন রিভার, হাডসন রিভারের এগুলো, ওইগুলো তো নিউ জার্সি। হ্যাঁ, এগুলো হইলো নিউ ইয়র্ক। সামনে সামনে একটা বিখ্যাত সেতু, হ্যাঁ, নিউ ইয়র্কের, এটা হচ্ছে গভর্নর অ্যান্ড্রু কুমো ব্রিজ। আমি আপনাদেরকে আরেকবারও দেখাইছিলাম, কিন্তু আজকে দেখেন, শুরু থেকে দেখেন আমরা গভর্নর অ্যান্ড্রু কুমো ব্রিজে যাচ্ছি। ইন্ডিয়া ব্রিজের এগুলো হচ্ছে নিউ ইয়র্ক, ওই পাশে হচ্ছে নিউ জার্সি, ওই পাশে কি নিউ জার্সি। দেখেন ব্রিজটা কত সুন্দর, 1 2 3 4 5, 5 লাইন হচ্ছে যাওয়া, 5 লাইন আসা, 5 লাইন যাওয়া, 4 লাইন নাকি, আর 4 লাইন যাওয়া, 4 লাইন আসা, প্লাস সাইড লাইন আছে দুদিকে। একই রাস্তা, তুমি আইসো নুঙ্গা ঘুরে সেম, হ্যাঁ, ওই সেম আর কি। আমি তো সবসময় এই বিভিন্ন জায়গা যাই। তুমি এটা দিয়ে যাও, হ্যাঁ এটাই সোজা। ওয়াশিংটন দিয়ে যায় আবার হাইওয়ে আরেকটা নিতে হয়। এটা হলো অ্যান্ড্রু কুমো ব্রিজ, এটার আগের নাম ছিল তপনজি ব্রিজ, তপনজি ব্রিজ। তখন কুমো এসে তার নামে দিছে, অনেকটা ইয়ে হয়ে যাবে, এখন বন্ধ হয়ে যাবে, অনেকটা অনেকটা বাংলাদেশের স্টাইলে। এটার নাম কি ছিল সেলিম আগে জানো তো? বাংলাদেশের না না, এটা ইন্ডিয়ান আর ভদ্রলোকের নাম ছিল তপনজি ব্রিজ, তপনজি ব্রিজ। দর্শক দেখেন ওই পাশে পাহাড়ের বাড়িগুলো কত সুন্দর লাগতেছে, আমরা পাহাড়ের ভিতর ঢুকে যাব না, আসলে জিনিসটা অনেক সুন্দর। পাহাড়ে ঢুকবো না, তবে পাহাড়ের বাড়িগুলো খুবই অসাধারণ দেখাচ্ছে। দেখাচ্ছে পাহাড়ের বাড়িগুলো অসাধারণ, বিল্ডিংগুলো, বাড়িগুলো দেখছো পাহাড়ে কত সুন্দর, কত হাজার হাজার বিল্ডিং। আসলে বিউটিফুল ভিউ, এটা ওয়ান অফ দ্য বিউটিফুল ভিউ, রাইট? সামনে পাহাড়, পাশে হইলো নদী, মনে হচ্ছে আমরা পাহাড়ের ভিতরে ঢুকে যাবো, আসলে না, পাহাড়ে ঢুকবো না। আপনারা দেখতে পাইবেন আমরা পাহাড়ের সাইড দিয়ে রাস্তাটা চলে যাবে, কিসের সাইড দিয়ে চলে যাবে? পাহাড়ের সাইড দিয়া। কত বড় ব্রিজ দেখছেন দর্শক? আমাদের দেশে এত বড় ব্রিজ থাকলে তো কইতো আমরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্রিজ। আসলে আমেরিকাতে অনেক বড় বড় ব্রিজ আছে, এটার চেয়ে অনেক বড় ব্রিজ আছে আরো। ফ্লোরিডাতে যাইলে অনেক বড় বড় ব্রিজ পাওয়া যায়। কোথায়? ফ্লোরিডা, সেন্ট পিটার্সবার্গের দিকে যাইলে, ট্যাম্পা, সেন্ট পিটার্সবার্গ, এদিকের ব্রিজগুলো অনেক বড়। দেখছেন না, রাস্তাটা পাহাড়ের সাইড দিয়ে চলে যাচ্ছে। দূর থেকে মনে হয়েছে আমরা পাহাড়ে ঢুকবো, আসলে না, পাহাড়ের সাইড দিয়া চলে যাচ্ছে।
গাড়ি চলে? টয়োটা গাড়ি। টয়োটা গাড়ি। গাড়ি টয়োটা গাড়ি। গাড়ি বেশি চলে? টয়োটা গাড়ি। টয়োটা গাড়ি ভালো গাড়ি। এটা আইফোনের চার্জার না? হ্যাঁ আইফোনের চার্জার। কি এই যে চার্জার, আইফোনের চার্জার। আইফোন চার্জ হইতেছে তো? না, এটার মধ্যে ওয়্যারলেস চার্জার। ও চার্জার আছে আইফোন চার্জার। এটা এনে দিলে হয়ে যাবে। আমরা একটু পরে রেকর্ডিং বন্ধ করে দিব তো, হ্যাঁ। তখন তুমি ওখানে বসাই দিলে চার্জ হবে। ও দাদার সিস্টেম অনেক ভালো। অপশন দেখেন, এখন সামনে হলো শুধু পাহাড় আর পাহাড়। উড়িষ্যা এখন অনেক সুন্দর রাস্তা। হ্যাঁ, সামনে কি পাহাড় আর পাহাড়। মনে হয় আমরা মানে চিটাগাং আছি, সিলেট জাফলং আছি, বুঝছো? এখন আমরা সিলেট জাফলং ফলায় যাইবো আমরা চিটাগাং আমাদের দাদার বাড়িতে। এই দাদা কি কথা? ও এটা বন্ধ করতে। থ্যাংক ইউ, ভালো থাকেন। বাকি অংশটা আমরা পরে দেখাবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন।